এটা ছিল ভাইয়ের বিয়ের দিন সকালবেলা। তো ভাইয়ের বউয়ের সকালে গায়ে হলুদের মেকআপ করতে যাচ্ছিলাম। তো সারাদিন ব্রাইডাল মেকআপও আমি করেছি, আবার এদিকে বিয়ে বাড়িও অ্যাটেন্ড করেছি। সারাদিন দেখতে থাকো কিভাবে অ্যাটেন্ড করলাম দুদিকের বিয়ে বাড়িটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাস্তায় যাচ্ছিলাম, সেদিন বেশ ঠান্ডাও ছিল। সকালবেলা পাশের বাড়ি এক ভাইয়ের সাথে গেলাম। সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে মানে আমাদের বউয়ের বাড়ি ছিল 20 মিনিটের পথ বাইকে। 7টা 20 নাগাদ ওদের বাড়ি চলে এসেছিলাম। এসে দেখছি ওদের বাড়িতে তখনও লাইটগুলো নেভানো হয়নি। চলো ভিতরে গিয়ে দেখা যাক আমাদের নতুন বউ এখন কি করছে। সবাই বলছিল যে সকালে মেকআপ করে একবারে থেকে যেতে, রাতে বাড়ি যেতে, কিন্তু আমার ঠিক মনটা চাইছিল না। ওখানে সব বোনেরা আনন্দ করবে, আমি এখানে বসে থাকবো। ওই জন্য ভাবলাম না, সকালবেলা গিয়ে রেডি করে দিয়ে চলে বাড়ির ভিতরে চলে এলাম। এসেই দেখলাম কাকিমা আর এই যে আমাদের নতুন বউ, খুব মিষ্টি দেখতে। সাজানোর এত তাড়া ছিল, সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এই একটা দুটো ছবি নেওয়া হয়েছে। তারপর চলে এলাম, এটা আমাদের মহিন্দরের মায়ের তলা। এখানে অনেক একটা বিখ্যাত মা কালীর পুজো হয়, তো আমরা অনেক ছোট থেকে দেখে আসছি। অনেক দিন দর্শন হয়নি মায়ের, যাকে ওখান দিয়ে এলাম। তারপরে এসেই দেখি গায়ে হলুদ বেরোচ্ছে। বাড়িতে এসে তারপর রেডি হয়ে মেয়েদের রেডি করলাম। তারপর সব আবার যোগ দিলাম। এসে দেখছি তখন বোনেরা রেডি হয়নি, আমি চলে এলাম বউকে সাজিয়ে। এখানে নান্দিমুখ হচ্ছে, তখন ভাই সেই সবে নান্দিমুখ করতে বসছে। আবার বেরোতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আমি খেতে বসে গেছিলাম। এদিকে তিন্নিরও খিদে পেয়ে গেছিল, বসে গেছে, আর মুন্নিকে আমার মা খাইয়ে নিয়ে চলে গেছে। তারপর সবাই মিলে স্নান করাতে গেছে, আর আমি তখন চলে গেলাম। এই জৌগ্রামে গেট এত কিছু আনন্দ ছেড়ে থাকা মানে মুখের কথা নয়, যেটুকু হলো সেটুকুই অনেক আনন্দ হলো। তারপর আর ড্রেস চেঞ্জ করার সময় হয়নি, ওই ড্রেস পরেই চলে গেছিলাম। রেডি করতে হবে, কারণ ভাইয়ের বিয়েটা ছিল গোধূলি লগ্নে। লগ্নটা ছিল ওই 6টা থেকে 8টার মধ্যে বিয়ে কমপ্লিট করতে হবে, সেই জন্য কনেকে মোটামুটি আমাকে 5:30 6টার মধ্যে রেডি করতে হবে। দিকে মাও চলে এসেছিল, আমার আগেই চলে এসেছে মা। ব্রাইডালে রেডি করতে অনেকটাই টাইম লাগে, সেই জন্য মা এসে চুলের কিছুটা কাজ অনেকটা এগিয়ে গেছিলো। তারপরে সে মেকআপটা আমি শুরু করে দিলাম। আহারে আমাদের বেচারা বউটার কি ঘুম পেয়ে গেছিল, হাই উঠেই যাচ্ছিল। ওকে বললাম একটু ঘুমিয়ে পড়ো, তো বললো না ঠিক আছে।
অনেক তাড়াতাড়ি ওর মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করলাম। আমার উপর অনেক দায়িত্ব এবং একটু চাপও ছিল আমার, যেহেতু নিজেদের আরো বেশি টেনশন ছিল, অনেক ভালো করে সাজাতে হবে। ঠিক টাইমের মধ্যে মেকআপ কমপ্লিট করে তারপর নিজেরাও একটু রেডি হয়ে নিয়ে গুছিয়ে টুছিয়ে নিলাম। এদিকে তখন বড় এসে গেছে, আমাদের বরযাত্রীরাও এসে গেছে। আবার আমি বরযাত্রীর দলে যোগ দিয়ে নিলাম। ওখানে গিয়ে একটু ফুচকা, কফি এগুলো খেয়ে নিলাম। সবার সাথে বেশ মজা করতে শুরু করে দিলাম আবার। আর এখানে ভাইয়ের হাত বাঁধা চলছে। পুলিশ সবাইকে বেঁধে নিয়ে যায়, আজকে পালা হয়েছে পুলিশেরই বাঁধা, চুপ করে দাঁড়িয়ে আছে। ফটোশুট করার জন্য 3 বারের বদলে যে কতবার মালা বদল হলো তার ঠিক নেই। ঠিক আছে, এদিকে ওরা বিয়েতে বসে গেছে। একদিকে বিয়ে হচ্ছে আর একদিকে হচ্ছে আমাদের নাচ। এদিকে বিয়ে কমপ্লিট হয়ে গেল, দুজনকে খুব ভালো মানিয়েছে, সবাই বলছিল নাকি লক্ষ্মীনারায়ণের মতো লাগছে। অনেকটা রাতও হয়ে গেল, তারপর আমরা সবাই মিলে একটু করে ছবি তুললাম। তিন্নির বাবাও সেদিন গিয়েছিল কিন্তু ওর সাথে ছবি তোলা হয়নি, ওর গাড়িটা পাংচার হয়ে গেছে। তারপরে আবার মা ছিল, গাড়ি সারিয়ে তারপর মায়ের সাথে আবার বাড়ি গিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।